হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু সকাল থেকে একটু মন খারাপ কেন বলো তো, যেহেতু কীর্তন আজকে শেষ দিন ওর জন্য। তো যাই হোক, এই দেখো সকালবেলা না প্রায় এখন বাজে 10টা সাড়ে 10টা মতন। তো তখনই ঘুম থেকে উঠেছিলাম, আর ওইদিকে চিনিকে খাওয়াচ্ছি, চিনির মিমি। তোমার দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এইদিকে দেখো তোমার কীর্তনের যেহেতু শেষ দিন, তো এরকম করে কিন্তু বেরোনো হয় রাধাকৃষ্ণ নিয়ে, মানে নগর নগর কীর্তন বলে না, তো সেটাই আর কি বেরিয়েছে। দেখো নগর কীর্তন মানে মানে পাড়ায় পাড়ায়, মানে নগরে নগরে আর কি ভিক্ষে করে বেড়ায়, ভিক্ষে বলে না এরকম। যাই হোক, একটু খারাপ লাগলো কথাটা শুনতে। তো ভালো করে কিন্তু আমি বললাম, তোমরা একটু বুঝে নিও। তো সেই পাড়ায় পাড়ায় দেখো মানে এরকম রাধাকৃষ্ণ সাজিয়ে কিন্তু সবাই বেরিয়েছে, আর আবির খেলা হচ্ছে। তো এই যে চাল ডাল যা পাবে না, তো সেটা দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্না হবে, খিচুড়ি রান্না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো। এখানে সবজি কাটা চলছে। যেহেতু অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি না, সেহেতু না বেরাতে পারিনি নগর কীর্তনে। তো আগের বছর কিন্তু বেরিয়েছিলাম, খুব মজা হয়েছিল, কিন্তু তারপর বাবা আমার নাইটিটার কি অবস্থা করেছে। লুকটা কেমন হয়েছে নাকি? লুকটা দেখি কেমন। তো দেখতেই পেলে কতটা মজা হয়। এদিকে কিন্তু কাদা মাটি, তারপরে তোমার হচ্ছে আলতা, এসব কিন্তু খেলা হয়ে গেল, দেখতেই পেয়েছো। এদিকে আবিরের থেকে বেশি মজা হলো যেন। তো চলো দেখতে থাকো ব্লগটা। Kalau kini raha
সত্যি জমিয়ে কিন্তু নাচ করলাম সেই প্রথম দিন থেকে এই আজকে পর্যন্ত ভীষণ নাচ করেছি। আর বছরে তো 2-3 বার নাচ করি, বলো জমিয়ে যদি নাচ না করি তাহলে কি করে হয়। ও তারপরে দেখো এদিকে চলে এসেছিলাম যেখানে রান্না বান্না হচ্ছে, আর অনেকগুলো কড়াই নিয়ে কিন্তু মানে রান্না করা হচ্ছে, সবাই মিলে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর এইদিকে কিন্তু ঘ্যাটটা রান্না হচ্ছে। তো চলো তারপরে আমরা যাবো ওইদিকে হচ্ছে ভোগারতি হবে, তো সেটাই আর কি শুনতে যাবো। নাচু করে করো করো। তো দেখতে পেয়েছে কত লোক হয়েছে ভোগারতি মানে শোনার সময়। তো ওইদিকে ভোগারতি শুনতে শুনতে দেখি কি এদিকে রাস্তা দিয়ে তো একদম বসিয়ে দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো দেখো এদিকে সবাই প্রসাদ খাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম রাস্তার পুরো লাইন দিয়ে। এইদিকে তো আছে পুরো চারিদিকে, যেখানে যেখানে রাস্তা আছে আমাদের মানে যেটুকু কীর্তন হয়েছে বা আমাদের এই বাড়ির গলিটাতে, তো সেই দিকে কিন্তু সবাইকে এরকম করে বসানো হয়েছে। তো চলো সামনে দেখতে থাকো। আর এইদিকে হচ্ছে চরণমিত নিয়ে এসেছিলাম, পিসিকে একটু দিয়ে দিচ্ছি। ওইদিকে বাবার জন্য আর বাবার জন্য একটু হাতে করে নিয়ে নিয়েছি, তো সাবধানে নিয়ে যাচ্ছি যাতে না পড়ে। মানুষ শাশুড়ির সামনে হ্যাঁ
এই তো করছি তো, খা খা ভালো করে খা। বুঝুন কি আছে? হ্যাঁ সেটা তো বোধে। ভালো ভালো ভালো। হ্যাঁ খাওয়াটা বেশি করে পিয়া, এ পিয়া বেশি, এ পিয়া বেশি খা ভালো করে। সবাই দেখো ঢুকছে এখন খাওয়ার জন্য। ভাই কি সব ক্যামেরাম্যান, আমি উল্টো ক্যামেরা ধরেছি। এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি কালকে দেখছো, এদিকে বুনরা বসেছে। দিশা পুচি, পুচি চলো খিচুড়ি খেয়ে নি। ওখানে ওদিকে চিনি রয়েছে। তো এইদিকে দেখো খেতে বসে পড়েছি কিন্তু, আর এদিকে খিচুড়ি দিয়ে গেছে, আর এদিকে হচ্ছে পালং শাকের ঘ্যাট, আর করেছিল পায়েস, আর বদি করেছিল দেখলেই তো। তো চলো এদিকে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আবার ওইদিকে যেতে হবে আমাদের। জনমের সাধনায় কেউ তোমায় নাহি পায়, জনম জনম সাধনায় সিদ্ধ হতে হয়, জনম জনম। তারপরে দেখতেই পেয়েছো আর কি, খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম এই মালসা ভোগ নিতে। তোমার দাদাভাই তো বাড়ি চলে গেছে, ওর জন্য আমিই নিয়েছি। নিয়ে তারপরে একেবারে কালকে যখন বাড়ি যাব তারপরে একেবারে নিয়ে যাব। তো তারপরে এইদিকে দেখো আবার খাওয়া দাওয়ার পর রাত্রেবেলার দিকে কিন্তু এদিকে আর একটা কীর্তন হচ্ছে, কিন্তু এটাকে বেশ কী কীর্তন বলে আমার অতটা মনে নেই। তো তোমরা হয়তো শুনলে বুঝতে পারবে যে কী কীর্তন বলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এটা কী কীর্তন। বলিস না, বলিস না আমি যে তোর মা। কেন বলেছিল মা? ওই গান্ধারী ক্ষণিকের জন্য ভুলে গেছে যে আমার শত্রু নয়, ও আমার পুত্র। বলছে খোকারে, যে পক্ষে আমার ভগবান কৃষ্ণ নয়, তাদেরকে হ্যাঁ জানি তোমরা হয়তো কমেন্ট করে বলবে না এটা কী কীর্তন, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পদাবলী কীর্তন, আমি পরে আর কি জানতে পারি। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই।